তো গুড মর্নিং দোস্ত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকালে জিসিবি আমার বাড়িতে আইলো, কারণ আমাদের বাড়ির সামনে জিসিবিতে মাটি কাটা হবে, তার জন্য জিসিবি সকাল সকালে এসে উঠছে। আমি এখানে জিসিবির শব্দ শুনি আমি ঘুম থেকে চেতন পাইলাম। আপনি যেখানে দেখতে পাচ্ছেন জিসিবিটা দাঁড়ানো রয়েছে, এখানে মাটি আনা হবে। মাটিটা আনবে অন্য একটা জায়গায় থেকে, ওখান থেকে মাটি নিয়ে এখানে আসে ফেলানো হবে। এখানে মাটি ফেলানোর উদ্দেশ্য এটাই, এখানে ঘর বাড়ি বানানো হবে। কারণ আগে যে ঘরে আমরা থাকি ওখানে অল্প কুচকাচ জায়গাটা, অল্প কুচকাচ জায়গাটা, তার কারণে ওখানে অল্প প্রবলেমেটিক হয়। তার জন্য আমরা এখানে মাটি ফেলিয়ে মাটি উঁচু করে তারপরে এখানে ঘর বানানো হবে। যেমনভাবে আমরা সকাল সকালে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা যার যার মনে শেষে কাজে যাই, ঠিক তেমনই জিসিবিকে এমন করে খাওয়া দেওয়া হয়। জিসিবিকে সকাল সকালে জিসিবিতে গ্রিস লাগানো হয়, তারপরে জিসিবি কাম করানো আরম্ভ করা হয়। এই সকালে একবার গ্রিস লাগালে সারা দিন চলবে, তাও কোনো প্রবলেম হবে না, সেম মানুষের মতোই। প্রথমত এখানে যে কলা গাছগুলো রয়েছিল, কলা গাছগুলো এখানে থেকে টান দিয়ে অন্য একটা জায়গায় দিবে, কারণ এখানে তো মাটি ফেলানো হবে। তার জন্য কলা গাছ থাকলে মাটির নিচে পড়ে যাবে, কিন্তু মাটির নিচে পড়লেও কোনো প্রবলেম একটা আসবে। কারণ মাটির নিচে যদি পড়ে কলা গাছগুলো মাটির নিচেই পচে যাবে। পচে যাওয়ার পরে কি করবে, মাটিগুলো ডেবে যাবে। তার জন্য কলা গাছগুলো টান দেওয়া হয়। আর এখন জেসিবি দিয়ে মাটি কাটা আরম্ভ হয়ে গেলো। এই জায়গা থেকে, এখান থেকে মাটি নিয়ে যাওয়া হবে। কারণ মাটি এখানে অনেক শক্ত মাটি, ক্ষেতের মাটি, এখানে আমরা আবাদ করি, সবজি আবাদ কিবা কিবি করা হয়। এই মাটিগুলো এখন কাটা হবে, কারণ এখন তো উপায় নাই, বেলেগ জায়গায় থেকে মাটি নিয়ে আসলে ওখানে দাম বেশি থাকবে। তার জন্য আমরা আর কি করব, আমরা নিজের মাটি দিয়েই নিয়ে যাব। আর বন্ধুরা, জিসিবি দিয়ে মাটি কাটার সুবিধা একটাই, স্পিড হয়। কারণ জিসিবি দিয়ে যদি মাটি কাটা হয়, মাটি কাটাগুলো স্পিডত হয়ে যায়। তার জন্য এটা একটা সুবিধা জিসিবি দিয়ে মাটি কাটা। জিসিবি মাটি কাটা দেখে অনেক মানুষ এসেছে, লগে আছে আমার বন্ধু আরেকটা এসেছে, সকাল সকালেই ব্রাশ করতেছে আর এম তামসা দেখতেছে। এখানে কিন্তু অনেক মানুষ এসে ভিড় লাগিয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে মাটিগুলো নিয়ে ওই যে আপনি সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওইখানে মাটিগুলো ফেলানো হয়েছে। তো বন্ধুরা, অনেক সময় মাটি কাটার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে, মাটির তলে থেকে পানি বের হয়ে গেছে। এখানে কিন্তু গর্ত অনেক বেশি হয়ে গেছে। কারণ আমরা একটা ভাবতেছি যে এখানে যদি গর্ত হবেই যদি, তাই আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ফিশারি বানাতে পারি, পুকুরি একটা বানাতে পারি। তো বন্ধুরা, সকাল থেকে মাটি কাটা আরম্ভ হয়ে গেছে, কিন্তু সারাদিন মাটি কাটা হলো। এখন দুপুরে 3টা বাজে। এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটা পুর হয়নি। এখন পর্যন্ত মাটি কাটতেই আছে। যেহেতু এখানে অনেক মাটি লুট হয়ে গেছে, তার জন্য এখানে জিসিবিটা দিয়ে মাটিগুলো সমান করবে। আগে জায়গাগুলো সমান করার পরে তারপরে এর উপর দিয়ে আবার মাটি